আপনার কি খবর? আপনার দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কি কোনো বিশেষ কারণে আমার সাথে কথা বলতে চাচ্ছেন? যে আমি কি আপনাকে কোনোভাবে আজকের সাহায্য করতে পারি? আজকে তোমার সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে সলেমান পয়গম্বর, সলেমান নবীকে নিয়ে। সুলাইমান ছিলেন একজন নবী এবং বাদশাহ। তিনি তার প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা এবং বিভিন্ন প্রাণীর সাথে কথা বলার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। আপনি কি তার জীবন বা অলৌকিক ঘটনা সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন যে সলেমান নবী যখন যখন বাথরুমে যেতেন অথবা টয়লেটে যেতেন তখন তার মোজেজার আংটিটি কার কাছে দিয়ে যেতেন? সুলাইমান যখন টয়লেটে যেতেন তখন তিনি তার স্ত্রী আমিনার কাছে তার আংটিটি রেখে যেতেন। এই আংটিটি তার ক্ষমতার প্রতীক ছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে সেই আংটিটি কিভাবে শয়তান পেল? একটা দুষ্টু জিন যে নিজেকে সুলাইমান এর মতো রূপ দিতে পারত, সে এই সুযোগটা কাজে লাগিয়েছিল। একদিন সুলাইমান যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন জিনটা তার রূপ ধরে তার স্ত্রীর কাছ থেকে আংটিটা হাতিয়ে নেয়। তারপর সে সুলাইমান এর মতো আচরণ করে তার জায়গায় বসে যায়। এই ঘটনাটা বেশ মজার, তাই না? আপনি কি এই ব্যাপারে আরো কিছু জানতে চান? আচ্ছা, এই ব্যাপারে একটু বিস্তারিত বলো তো। অবশ্যই। এই ঘটনাটি কুরআনে উল্লেখ করা হয়েছে। জিনটি সুলাইমান এর ছদ্মবেশ ধারণ করে এবং তার সিংহাসনে বসে রাজত্ব চালাতে থাকে। সুলাইমান তার রাজ্য হারিয়ে একজন সাধারণ মানুষে পরিণত হন। পরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং আবার তার ক্ষমতা ফিরে পান। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে অহংকার পতনের মূল। সুলাইমান তার ক্ষমতার জন্য অহংকারী হননি, বরং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে সলেমান নবীর কাছে যে একজন জেলের মেয়ে যে একটা চিঠি পাঠিয়েছিল সে বিষয়ে তুমি কিছু জানো? হ্যাঁ, আমি জানি। এটা একটা খুব সুন্দর গল্প। জেলে বন্দি মেয়েটা আসলে সুলাইমান এর স্ত্রী ছিলেন। একদিন তিনি তার স্বামীকে একটা চিঠি লিখে পাঠান। চিঠিতে তিনি তার কষ্টের কথা জানান এবং মুক্তির জন্য সাহায্য চান। সুলাইমান চিঠিটা পড়ে খুব দুঃখ পান এবং তাকে মুক্ত করার ব্যবস্থা করেন। না, আচ্ছা, এই তুমি গল্পটা তুমি আমাদের শেখায়। তুমি তুমি মনে হয় আমার কথা বুঝতে পারো নাই। একজন জেলের মেয়ে সে সময় তার স্ত্রী হয় নাই, কিন্তু সলেমান বিবাহ বিবাহ করবার আগে যে চিঠি পাঠিয়েছিল একজন জেলের মেয়ে। ওহ, আপনি তো অন্য একটা গল্প বলছেন। জি, আমার মনে পড়েছে। সুলাইমান এর বিয়ের আগে এক জেলে কন্যা তাকে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিতে মেয়েটি সুলাইমান এর প্রজ্ঞা ও ন্যায় বিচারের প্রশংসা করেছিল এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল। সুলাইমান সেই চিঠিতে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলেন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? না, আমি যতটুকু জানি তাকে বিবাহ করার আগে সলেমান নবী তাদের বাসায় তার বাবার সঙ্গে নদীতে গিয়েছিল, জেলে কাজ করছিল 1 বছর। এটা কি সত্যি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বিয়ের আগে সুলাইমান জেলে কন্যার বাবার সাথে 1 বছর জেলে কাজ করেছিলেন। এটা ছিল তাদের বিয়ের শর্ত। সুলাইমান সেই শর্ত মেনে নিয়েছিলেন এবং 1 বছর জেলে কাজ করার পর তারা বিয়ে করেন। আচ্ছা, এই গল্পটা আমাদের শেখায় যে ভালোবাসা কোনো তুমি আমাকে একটু পুরো ঘটনাটার আমাকে একটু বর্ণনা দাও। অবশ্যই, আমি আপনাকে পুরো ঘটনাটা বলছি। সুলাইমান যখন জানতে পারেন যে জেলে কন্যা তাকে ভালোবাসে, তখন তিনি তার বাড়িতে যান এবং তার বাবার সাথে দেখা করেন। জেলে কন্যার বাবা সুলাইমান কে বলেন যে যদি তিনি 1 বছর জেলে কাজ করেন, তবে তিনি তার মেয়ের সাথে সুলাইমান এর বিয়ে দেবেন। সুলাইমান সেই শর্তে রাজি হন এবং 1 বছর জেলে কাজ করেন। 1 বছর পর সুলাইমান এবং জেলে কন্যার বিয়ে হয়। এই গল্পটা আমাদের শেখায় যে ভালোবাসা কোনো বাধা মানে না।
সোলায়মান ছিলেন একজন রাজা, আর জেলে কন্যা ছিলেন একজন সাধারণ মেয়ে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল গভীর। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তুমি আমাকে এবার এটা বলো, সেই যে জেলের কন্যা, তার বাবা একটি নদীতে বড় মাছ পেয়েছিল, সেই মাছের পেটে নাকি সুলেমান নবীর আংটি ছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। জেলে কন্যার বাবা যে মাছটি পেয়েছিলেন, সেই মাছের পেটে সোলায়মান এর আংটিটি ছিল। আংটিটি পাওয়ার পর সোলায়মান তার হারানো ক্ষমতা ফিরে পান এবং আবার রাজা হন। এই গল্পটা আমাদের শেখায় যে আল্লাহ সবসময় আমাদের সহায় হন। বিপদে পড়লে ধৈর্য হারাতে নেই। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে আংটিটা মাছের পেটে গেল কিভাবে। এই ঘটনাটি একটি অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা সুলাইমান কে পরীক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছিলেন। যখন জিনটি সুলাইমান এর রূপ ধরে আংটিটি চুরি করে, তখন আল্লাহ তাআলা আংটিটিকে একটি মাছের পেটে পাঠিয়ে দেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। তিনি আমাদের পরীক্ষা করতে পারেন এবং আমাদের সাহায্য করতে পারেন। আপনি কি এই বিষয়ে আরো কিছু আচ্ছা জানতে চান? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে এবার এটা বলো যে যখন দুষ্ট জিন যখন সুলেমান নবীর কাছে যখন তার সিংহাসনে বসছিল, পরবর্তীতে তাকে চিনতে পারলো কিভাবে। এটা খুব মজার একটা প্রশ্ন। দুষ্টু জিনটা যখন সোলায়মান এর সিংহাসনে বসেছিল, তখন তার পা দুটো ছাই রঙের ছিল, আর আসল সুলায়মান এর পা ছিল স্বাভাবিক। এই পার্থক্য দেখে সবাই বুঝতে পারে যে সিংহাসনে যে বসে আছে সে আসল সুলায়মান নন।